হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স। আমি সোমা। আজ শুক্রবার, তো শুক্রবার এলে একটা শান্তি হয়। মানে আজকে লাস্ট, মানে আজকে কলেজ হয়ে 2 দিন ছুটি থাকবে, অফ থাকবে, বেশ মানে খুব ভালো হয়। মানে বিশেষ করে শীতের কালে না উঠতে খুবই অসুবিধা হয়, তো সেই জন্য শুক্রবারটা এলে যেন একটু শান্তি হয়। মানে কাজ পড়ে দেয় কিন্তু, বাট কালকের কথা ভেবে যে কালকে হ্যাঁ একটু দেরি করে উঠলে হবে। আবার তো ও বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে ভাবলাম এটাকে ডিপ ফ্রিজ থেকে, কেননা নর্মাল হতে একটু টাইম যাবে। আর আজকে ওয়েদারটা ভালো, মানে খারাপ না, বেশি ঠান্ডাও লাগছে না। আর আজকে লতি তৈরি করব, তো লতিটা প্রয়োজনে ছিল। সেটাকে মানে জলে ভেজাবো না, আস্তে আস্তে বরফ গলে তারপরে রান্না শুরু করব। তো রান্নাটা আজকে দেরি করে শুরু করেছি, ব্লগটা দেরি করে মানে রান্নাটা শুরু করেছে। এই সময় রান্নাটা মানে হয়ে যাওয়ার কথা, কিন্তু আজকে মোছামুছি করে তারপর আমি যেরকম এখন 2 দিন মানে 2 সপ্তাহ ধরে এরকমই করছি। কারণ দেখছি রান্না করে মুছতে উঠলে না ভীষণ আরও মানে তখন মুছতে ইচ্ছা করে না, বরঞ্চ একটা বড় কাজটা আগে করে নিলে তারপরে রান্না করে ধীরে সুস্থেও করা যায়। তো যাই হোক, আজকে মোছার সাথে সাথে কিছু কিছু মানে গুছানোটাও করলাম, সেটা তোমাদেরকে দেখাবো। গোছানো বলতে কি, মানে একটা টেবিল আছে, দেখেছো নিশ্চয়ই, দরজা খোলার সময় ব্যালকনিতে ওইখানে একটা টেবিল আছে। তো ওই টেবিলটা না, সাদা টেবিলটার কিছু একটু দাগ লেগে গেলে, এই যে দেখো, এটা একটা ক্লথ পাতিয়ে দিয়েছি। ক্লথ মানে এটা ক্লথ নয়, ঠিক পেপার টাইপের, ওই যে রিয়ার বার্থডে সময় এনেছিলাম, টেবিলে পাতিয়েছিলাম, তো সেটা আজকে পাতিয়ে দিলাম। তো কেমন হয়েছে জানিও। আর কিছু কিছু জায়গায় রিয়ার বুক শেলফেও সেখানে পেপার দিয়ে দিয়েছি, মানে এমনি তোমার নিউজ পেপার টাইপের, ওগুলো দিয়ে দিয়েছি। কারণ না ভীষণ ময়লা ধুলো পড়ে, তো সেই জন্য সেগুলো দিয়ে দিই। সেটা দেখায়নি, তো কালকে তোমাদের দেখাবো। সেটা মানে ভিডিও করতে ভুলে গেছি। তো যাই হোক, আর একটা সুখবর আছে, মানে সুখবর বলতে রিয়ার এমনি এক্সাম হয়েছিল। এক্সাম বলতে ওদের টেস্ট হয় এখন প্রতি সপ্তাহ করে টেস্ট হয়। তো সেটা হচ্ছে ফ্রেঞ্চের, ওদের থাকে সাবজেক্ট ফ্রেঞ্চে, মানে এদের এই দেশের ল্যাঙ্গুয়েজে। তো ওটা টেস্ট হয়েছিল, তো ওটা 20-র মধ্যে 18 পেয়েছে। তো আমি তো মানে দেখেই তো অবাক হয়ে গেছি। ভাবতেই পারিনি যে এই মাসে তার ইমপ্রুভ হবে, এতটা ভালো করবে। তো যাই হোক, তারপরে আমরা দেখেছিলাম একটা মানে ওই একটা অ্যাপে দেখেছিলাম, মানে বাচ্চা কীরকম, এদের এখানে নিয়ম হচ্ছে বাচ্চা কীরকম পড়াশোনা করে, কিভাবে কি করে, কখন কি ক্লাস হবে, কোন ম্যাম নেবে, সব ডিটেলসে থাকে। স্ক্যানের মধ্যে থাকে, ওই স্ক্যান করলেই সব কিছু, আর কোন দিন কোন পড়া হোমওয়ার্ক থাকবে সব ওই স্ক্যানের মধ্যেই থাকে। তো এটা একটা সুবিধা হয়। তো এখানে তো বই টই দেয় না, যা হয় স্কুলে, মানে স্কুলে ম্যাম যেটা বোঝাবে সেটাই মনে রাখবে। এখানে এটা এরকমই পড়ার রুলস। তো শুধু হোমওয়ার্ক দেয়, মানে কি ম্যাম বললো সেটা মনে রেখে সেটা তোমাকে এখানে খাতার মধ্যে করতে হবে, এইভাবে। তো যাই হোক, তো সেটা তো রিয়া জানছিল না কত মার্ক পেয়েছে আর কি। কারণ আমরাই শুধু ওই স্ক্যানের উপরে দেখেছিলাম। তো আজকে সেটা মার্কশিট দিয়েছে, যেটার উপরে পরীক্ষা দিয়েছিল, তো সেটা তোমাদের কাছেও শেয়ার করব, দেখতে পাবে। তো ভালো নাম্বার পেলে না তখন শেয়ার করতে, মানে মানে আমি যেটা দেখবো সেটা তোমাদেরকে দেখালে সেটা আমার খুব মানে খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, তোমরা এইভাবে সাপোর্ট করো, পাশে থেকো। আর সব থেকে বড় কথা, এখন তোমরা যদি আমার ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা কিন্তু স্টার গিফট করতে পারো, মানে তোমাদের চয়েস, তোমরা করবে না করবে সেটা তোমার, সেটা অপশানও আছে। তো অবশ্যই তোমরা করলে আমিও করব, মানে সেটা তোমরা নিশ্চিন্তে থাকো। আর আমি সবাই দেখেছো, যারা যারা এখনও অবধি আছে দেখেছে, যারা ফলো করেছে, আমি সঙ্গে সঙ্গে
ফলো করে নিই, মানে আমার যতটুকু মানে 24 ঘন্টার মধ্যে করে নিই। এবার তোমরা যখন অ্যাক্টিভ থাকো, আমি তখন অ্যাক্টিভ থাকি না, কারণ আমার এখানে যখন মানে সকাল হয়, তোমাদের সেখানে দুপুর হয় ইন্ডিয়া টাইমে। তো 3.5 ঘন্টা ডিফারেন্স থাকে এখন। আবার অক্টোবরে 4.5 ঘন্টা 5 ঘন্টার মতো ডিফারেন্স হয়ে যাবে, তখন লং লেন্থে হয়ে যাবে। তো সেই জন্য সেটা একটা মুশকিল হয়, কিন্তু বাট আমি সবাইকে রিপ্লাই দিই। তো যাই হোক, আজকে আবার নেক্সট উইকে রিয়ার টেস্ট আছে। তো খুবই ভালো লাগলো, তাও তাকে বলছিলাম 2 মার্ক কাটা গেছে, এরপরে যেন একটা ফুল মার্কস পাস, যাতে ওকে বুঝিয়েছিলাম। তো যাই হোক, ও পেয়েছে, যেটা পেয়েছে এটাই আমাদের কাছে সবথেকে বড় কথা। আর মানে বিশেষ করে নতুন অবস্থায় এসে এতটা যে নাম্বার পাবে তো ভাবতে, এখানে ভীষণ পড়াশোনার দিকে স্ট্রিক্ট, মানে খেলা চলে সব কিছু পড়ালেও কেন পড়াশোনার দিকে ভীষণ স্ট্রিক্ট থাকে। কোনো কিছু না করলে সেটা কমপ্লেন করে বা করে। তো যাই হোক, সেটা এখনও অবধি সেরকম হয়নি। তো দেখা যাক কী হয়। তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হয়ে পড়াশোনা যেন ভালো করে। তো এটাই আমি চাই। তো যাই হোক, এখানে দেখো দই মাছ করলাম আর লতি তরকারি করলাম। তো আমি দই মাছটা এইভাবেই করি। তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও অবধি ফলো করে রাখোনি, অবশ্যই ফলো করে রেখে দিও নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। তো ফলো করে রেখে দিলে তাহলে তোমরা দেখতে পাবে ভিডিওটা। আর যারা ইউটিউব থেকে দেখছো, অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে দাও, অল নোটিফিকেশনে ক্লিক করে দিলে বেল আইকনে দেখবে অল নোটিফিকেশন, মানে বেল থাকবে রাইট সাইডে, তোমার ওখানে ক্লিক করে দিলেই তোমার নোটিফিকেশান সব পেয়ে যাবে। অল বলে ক্লিক করে দিতে হবে, তো তোমরা আমি ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু অবশ্যই কমেন্ট করে। আমার যতজন ফলোয়ার আছো অবশ্যই তোমরা, আমি বলবো তোমরা প্লিজ একটু সাথে থেকো, পাশে থাকো, তা আমার তাও একটু সাহস বাড়বে, তো আরও ভালো লাগবে। তো সবাইকে আমি রিপ্লাই দিই, তো প্লিজ তোমরা কমেন্ট করো। কিন্তু আজকে ব্লগটা বেশি বাড়াবো না, তো একটু বড় হয়ে গেছে, কদিন ধরেই বড় হয়ে যাচ্ছে, তাও আমি যথারীতি চেষ্টা করি যতটা আমি এডিট করে ছোট করে দিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, তোমরা ছোট মানে শর্ট ভিডিও দেখতে চাও না লং ভিডিও দেখতে চাও, এবারে তোমরা একটু কমেন্ট করে জানিও কিন্তু। তো আজকে ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের মার্কশিট দেখিয়ে আমি ব্লগটা শেষ করব। এই যে দেখো 20-র মধ্যে 18 পেয়েছে। তো 2 মার্ক কোথায় কেটেছে সেটাও দেখিয়ে দিয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পুরোটা। তো আজকের মতো এইটুকু ভিডিও। সবাইকে বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।